গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। সকলকে আমার জয় গুরু। আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেন, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান এগুলোকে দীক্ষা ছাড়া হয় না। দীক্ষা সহজ পথ দেখিয়ে দেয়, দীক্ষা অভিজ্ঞতা বাড়ায়, দীক্ষা দক্ষতা এনে দেয়, দক্ষতা বাড়ায়। দীক্ষা নিলে আমাদের দেহ মন পরিশুদ্ধ হয়, আমাদের মধ্যে মনুষ্যত্ব জাগরিত হয়। আমরা তখন দীক্ষার যে মর্ম বা মর্যাদা আমরা তখন আস্তে আস্তে বুঝতে শিখি। আমার ধর্ম মনুষ্যত্ব, আমার ধর্ম হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়। আমার ধর্ম ভালোবাসার ধর্ম, এটা ঠাকুর বলতেন। তাই শ্রী শ্রী ঠাকুর যে দীক্ষা গুরু আমাদের, তিনি আমাদের জীবন চালক, আমার পথ প্রদর্শক, আমাদের উপদেষ্টা, আমাদের অভিভাবক, যার কাছে আমরা আমাদের জীবনের সব সুখ দুঃখের কথা খুলে বলতে পারি ও তার সমাধান আমরা সহজে পেয়ে যাই। তিনি আমাদের পথ প্রদর্শক, পথ দেখান, কোন পথে গেলে আমরা ভালো থাকবো, কোন পথে চললে আমরা ভালোভাবে চলতে পারবো, কি করলে আমাদের পরিবার ভালো থাকবে, আমরা ভালো থাকবো শারীরিক মানসিক দিক দিয়ে, এসব তিনি দেখান। তাই আমাদের একজন জীবন্ত আদর্শকে মেনে চলা উচিত। জীবন্ত আদর্শ, একজন জীবন্ত আদর্শ, জীবন্ত মহাপুরুষ মহামানবকে। আমরা কিন্তু ঈশ্বরকে কেউ দেখিনি, আমাদের কল্পনা, সবই কল্পনা, কিন্তু আমরা জীবন্ত ঈশ্বর দেখেছি। জীবন্ত আদর্শের মধ্যে আমরা ঈশ্বরকে দেখেছি, জীবন্ত আদর্শের মধ্যে দেখেছি চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংসদেব, হযরত মুহাম্মদ, যীশু খ্রিস্ট, এদের মধ্যে আমরা ঈশ্বরকে দেখেছি। এরাই ঈশ্বর, এদেরকে আমরা ঈশ্বর বলে মানি। ঠিক তেমনই আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জীবন্ত আদর্শ। তার মধ্যে আমরা ঠাকুরকে খুঁজে পাই, তার মধ্যে আমরা ঈশ্বরকে খুঁজে পাই। তিনি আমাদের শিখিয়েছেন, প্রত্যেকটা সৎসঙ্গে শিখিয়েছেন কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, মানুষের পাশে থাকতে হয়, কিভাবে নিজে ভালো থাকা যায়, নিজের পরিবারকে ভালো রাখা যায় শারীরিক মানসিক দিক দিয়ে। সেগুলো তিনি শিখিয়েছেন কি দিয়ে? তার পঞ্চনীতি, তার বিধান, তার বাণীর মধ্যে দিয়ে, তার কথা দিয়ে আমাদের শিখিয়ে গেছেন প্রত্যেকটা সৎসঙ্গীকে। তিনি শিখিয়ে গেছেন কিভাবে ধর্মপথে চলতে হয়। ধর্ম কি? ধর্ম তো একটা বিবেক। ধর্ম আমার বিবেক, আমার ধর্ম। যে বিবেককে অবলম্বন করে চলে সেই হচ্ছে ধার্মিক। তার সে বিবেকহীন ভাবে চলে তাকে বলে অধার্মিক। সহজ পথে সোজা পথে চলা, সেটাই হচ্ছে ধর্ম। আমার ধর্ম আমার কাছে ঠাকুর ধর্মকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন। আমার ধর্ম কি? আমার ধর্ম, আমি আমার পিতামাতাকে ভালো রাখবো। আমার ধর্ম, আমি আমার পরিবারকে ভালো রাখবো, এটা আমার ধর্ম। আমার ধর্ম, আমি আমার পরিবেশ পারিপার্শ্বিকের খোঁজ খবর নেব, আমি সমাজের কাজ করব, এটাই আমার ধর্ম। আমি সঠিক পথে চলবো, সৎ পথে এগিয়ে যাব, এটাই আমার ধর্ম। আমার ধর্ম, আমি মানুষকে সাহায্য করব, মানুষের পাশে থাকব। যারা নিজের বিবেক নিয়ে চলে, বিবেককে অবলম্বন করে চলে, তারাই ধর্মপথে চলে।
তাই শ্রী শ্রী ঠাকুরই আমাদের হচ্ছে জীবন্ত আদর্শ, জীবন্ত মহাপুরুষ। আমার অস্তিত্বকে বজায় রেখে, আমার সত্তাকে বজায় রেখে চলা, এটাই আমার ধর্ম। নিজের অস্তিত্বকে যে ধরে রাখে সংবর্ধনার সাথে, সেটাই ধর্ম। অন্যকে বাঁচায়, নিজে বাঁচে, সেটাই ধর্ম। ঠাকুর বলেন ধর্মে সবাই বাঁচে পারে, সম্প্রদায়টা ধর্ম নারে। তাই ঠাকুরের দরবারে সমস্ত প্রকার লোক, সমস্ত ধর্মের সমস্ত রকমের লোক তার দরবারে আসা যাওয়া করত। এই জ্ঞানী গুণী শিক্ষিত লোক কেন তার কাছে আসতো? এই দেখুন, ঠাকুরকে শুধু জানতে হলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যে ইউটিউবে যে আলোচনাগুলো দেয়, বড় বড় ঋত্বিক দাদাদের আলোচনাগুলো শুনবেন শুধু, তাহলে আপনাদের জীবনের গতি পরিবর্তন হয়ে যাবে। আমাদের জীবন এক ধাক্কায় পাল্টে যাবে যদি সেসব ঋত্বিক দাদাদের আলোচনা, সমস্ত ডক্টর, সমস্ত হাইকোর্টের জজ, এমনকি কত মুসলিম ঋত্বিক দাদা আছে যারা ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের দীক্ষা নিয়েছেন। ঠাকুর কিন্তু তাদের ধর্ম পাল্টাতে বলেননি একবারও। ধর্ম পাল্টানো ঠাকুর পাপ বলেছেন। তোমার ধর্ম তুমি করো, আমাকে ভালোবাসো। ঠাকুর সেটাই বলেছেন। কত ঋত্বিক দাদাদের আলোচনা এখানে শুনি, কত ভালোবাসেন তারা। হ্যাঁ, মুসলিম ঋত্বিক দাদা, বিভোর হয়ে যাবে আলোচনা শুনলে। তাহলে বুঝতে পারবেন যে, তাই জন্য বলেছি যে ঠাকুরকে জানতে হলে লেখাপড়া জানতে হবে, বুদ্ধি দরকার, তার বই পড়তে হবে, তার সমস্ত বাণী বাণী পড়তে, হাজার হাজার বই তিনি লিখে গেছেন। তাই এই যে সে বড় বড় লোক, বড় বিজ্ঞ মানুষ, বড় চাকরিজীবী, তারপর শিক্ষিত ডক্টর, ব্যারিস্টার, উকিল, জজ সাহেব কেন ঠাকুরের ধর্ম নিয়েছেন, ঠাকুরের দীক্ষা নিয়েছেন বলুন তো? কারণ তারা বুঝতে শিখেছেন, বুঝতে পারেন ঠাকুরকে, বিশ্লেষণ করে দেখেছেন, ঠাকুরের বই পড়ে দেখেছেন ঠাকুরের মধ্যে কি আছে, ঠাকুর কি করতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। তাদের তো টাকার অভাব নেই, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা, তবু কেন তার ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরের পথে এসেছেন, ঠাকুরের সৎসঙ্গ আন্দোলনে বলুন কেন এসেছেন? সেটা দেখেছেন তারা। এটা যদি সব ভালো কাজ থেকে থাকে পৃথিবীতে, তাহলে সৎসঙ্গ আন্দোলনই সেই ভালো কাজ। মানুষ গড়ার কারিগর, ম্যান মেকিং, মানুষ গড়ার কাজ এটা। মানুষকে সৎ পথে আনা, মানুষকে পথে আনা, মানুষকে ভালোবাসা, মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানোর থেকে বড় ধর্ম আর হয় না। তাই তারা নিচে নেমে এসেছেন সে উপরতলা থেকে। আলোচনাগুলো শুনবেন, তাদের বুঝতে পারবেন। আর আগে যারা ঠাকুরের সঙ্গ করেছেন, সেই সব ঋত্বিক দাদারাও বেঁচে আছেন এখনো, তাদের বয়স হয়েছে 80-85, তারাও আলোচনা করছেন। যারা ঠাকুরের সঙ্গ করেছেন তখন তারা ছোট ছিলেন, তাদের মুখে শুনবেন ঠাকুরের কথা। এই আজকেই তো সেরকম একজনের কথা আমি আলোচনা শুনলাম ইউটিউবে। একমাত্র যদি ভালো থাকা যায় পরিবার নিয়ে, সৎ পথে, সুস্থ শরীরে পরিবারকে নিয়ে, তাহলে একমাত্র যদি অনুকূল ঠাকুরের দীক্ষা কেউ নিতে পারেন, তাহলে একমাত্র সেই সব পরিবারই ভালো থাকতে পারবেন। কিছু না, শুধু তারকে অনুসরণ করে তার বইপত্র পড়বেন, আলোচনা বই, প্রত্যেকটা বই, তার কত বই লিখে গেছেন, নামগুলো বলবো, কত বই তিনি লিখে গেছেন, সেসব বইগুলো পড়বেন। তবে আপনার পরিবারকে নিয়ে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারবেন। পরিবারের মধ্যে এরকম বিশৃঙ্খল থাকবে না, অরাজকতা থাকবে না, ঝড়াঝাটি থাকবে না সেসব পরিবারে। একমাত্র যারা ঠাকুরের অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়ে তার পথে চলছে, তার সেই সব পরিবারই ভালো আছে। এই যে বর্তমানে এই এই দুর্নীতির যুগেও, এই অধার্মিক যুগেও তারাই ভালো আছেন। দেখবেন এই যে ডিসেম্বর মাসে ঠাকুরের শতবর্ষ জন্মবার্ষিকী পালন হচ্ছে, কত লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে, একমাত্র তার ঠাকুরেরই মানুষ। এই তো ডিসেম্বর জানুয়ারি সারা মানে পৃথিবীতে, সারা দেশে এই শতবর্ষ জন্মবার্ষিকী পালন হচ্ছে ঠাকুরের। সেখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সমাবেশ।
আনন্দে বিভোর হয়ে তার ঠাকুরের উৎসব পালন, জন্মোৎসব পালন করছে। সাত আটটা কেন্দ্র মন্দির মিলে একটা উৎসব হচ্ছে। আমাদের নিউ টাউনে এই উৎসব হবে আগামী 16ই জানুয়ারি। 5-6টা সব কেন্দ্র মন্দির মিলে একটা বড় উৎসব। এটা আচার্য দেবের নির্দেশ দেওঘর থেকে। এখন প্রতিটা কেন্দ্র মন্দিরে হচ্ছে না, এখন 6-7টা কেন্দ্র মন্দির মিলে একটা বড় উৎসব হচ্ছে। এই কালকে আমার কাছে একটা ফোন এসেছিল, বারাকপুরের উৎসব, আমাকে নিমন্ত্রণ করেছে। বনগাঁ হয়ে গেল উৎসব, পানিহাটিতে হয়ে গেল, আমাদের নিউ টাউনে হবে আগামী 16ই জানুয়ারি। দেখবেন যে ঠাকুরকে কত ভালোবাসে মানুষ, ভালোবেসে কি কি করছে, আর তারা কেমনভাবে ভালো আছে, কেমনভাবে ঠাকুরের কথা বলছে। মানুষ কিভাবে গড়তে হয়, মানুষকে কিভাবে ভালোবেসে ভালো পথে আনতে হয়, মানুষকে কিভাবে ভালো রাখতে হয়, একমাত্র অনুকূল চন্দ্রই দেখিয়ে দিয়ে গেছেন। দেখেছেন তো, একটা গুটি শুঁয়োপোকা থেকে, শুঁয়োপোকার মধ্যে থেকে কি সুন্দর একটা প্রজাপতি বেরিয়ে আসে, কিভাবে পরিবর্তন হয়। পরিবর্তনটা আমরা হয়তো লক্ষ্য করতে পারি না কখন হয়, হ্যাঁ, কিন্তু কি সুন্দর একটা প্রজাপতি বেরিয়ে আসে। ঠিক ঠাকুরও তেমনি দুষ্টু লোকদের বা মদমাতাল চরিত্রহীনদেরও ঠিক ওইভাবে একটা সুন্দর প্রজাপতির মতন মানুষ করে গড়ে তোলেন। কখন কিভাবে একমাত্র ঠাকুরই জানেন। তার সংস্পর্শে যে আসেন, সে শুঁয়োপোকার মতন কীটও তার ভিতর থেকে একটা সুন্দর প্রজাপতি হয়ে বেরিয়ে আসে ঠাকুরের সংস্পর্শে। ঠাকুর জাদু জানতেন না কি পরশপাথর, আমরা কিছুই সেটা জানি না। এই হচ্ছে তার জাদু, তার ক্ষমতা। তাই অনেকে বিশ্বাস করে না দীক্ষা নিলে কি হবে। দীক্ষা নেওয়া দরকার। বর্তমান যুগে দীক্ষা নিয়ে একজন আদর্শকে মেনে চলতে হবে, ঈশ্বরকেন্দ্রিক পথে চলতে হবে। ঈশ্বরকে দীক্ষা নিলে তবে সবসময় ঈশ্বরকেন্দ্রিক পথে, ঈশ্বরকে নিয়ে, তাকে নিয়ে সবসময় তাকে সংসারে বেঁধে চলতে হবে। দেখবেন তাদের সমস্ত শারীরিক, মানসিক সব দিক দিয়ে সংসারে পরিবর্তন হয়ে আসছে। সব আগে পিতামাতা, তারপর তার সন্তান, তারপরে সকলে পরিবার প্রতিটি সদস্যর সমস্ত পাল্টে যাচ্ছে। কখন নিজের চরিত্র পাল্টে যাবে আপনার নিজেরাও বুঝতে পারবেন না। ঠাকুরের সংস্পর্শে এসে, ঠাকুরের দীক্ষা নিয়ে কখন পাল্টে যাবেন নিজেই বুঝতে পারবেন না। আপনি আগেকার কী ছিলেন, এখন কি হয়ে গেলেন। এটাই ঠাকুরের জাদু। বর্তমান যুগ খুব খারাপ। ছেলেমেয়েরা দেখুন কিভাবে অধঃপতনে যাচ্ছে, কীভাবে মানে সব মানে ইসের গোড়ায় চলে যাচ্ছে। বলে না ওই যে প্রতিটা ঘরের ছেলেমেয়েরা কেবল অবাধ্য হচ্ছে। এবার ঔদ্ধত্যপনা, কীভাবে তাদের উশৃঙ্খল জীবনযাপন করছে, এগুলো থেকে যদি বাঁচতে চান প্রত্যেকটা পরিবার, তবে একজন সদ্গুরু দীক্ষা নিয়ে ঠিক সেইভাবে চলতে শিখুন। এখনও সময় এসে প্রত্যেকে, তাহলে আমাদের যদি প্রত্যেকটা পরিবার আমরা যদি ভালোভাবে চলতে পারি, আমাদের তখন দেখবে সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে। আর সমাজ পরিবর্তন হলে আমাদের দেশও পরিবর্তন হয়ে যাবে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি।